2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নোত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো আজকে কলকাতা হাইকোর্টে 10 মার্কস মামলার শুনানি রয়েছে। 50 নম্বর সিরিয়াল, 18 নম্বর কোর্টে। এই 50 নম্বর সিরিয়াল মানে অনেক পরে, এবার সময় থাকে কিনা সেটাও কিন্তু সবচেয়ে বড় বিষয়। তো দেখা যাক কী ঘটনা ঘটে কলকাতা হাইকোর্টে, আজকে কোনো সিদ্ধান্ত হয় কিনা, কারণ এই 10 মার্কসের উপরে কিন্তু পুরো পরীক্ষার ভবিষ্যৎ নির্ভর করছে। 11, 12 প্লাস 9, 10। আর 11, 12 কিন্তু অলরেডি চাকরি পেয়ে গেছে, যারাই পাক ফ্রেশার্স ইন সার্ভিস চাকরি অলরেডি পেয়ে গেছে, প্রসেস অলরেডি কমপ্লিট। এখন শুধু রেকমেন্ডেশন কাউন্সেলিং হবে, স্কুল চুজ হবে, আর ব্যাস, আর অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে মধ্যশিক্ষা পর্ষদ, স্কুলে জয়েনিং শুরু। মানে চাকরি পাওয়া মানে তো কি হয়ে গেল, চাকরি পেয়ে গেছে মানে কি প্রসেস শেষ পর্যায়ে। তো এই মুহূর্তে এতগুলো স্টেপ কমপ্লিট হয়েছে কিন্তু কলকাতা হাইকোর্টের সামনে, মানে সামনে বলতে মানে কেস চলতে 10 মার্কস কেস চলছিল, ভেরিফিকেশন হলো, 10 মার্কস কেস চলছিল, ইন্টারভিউ হলো, 10 মার্কস কেস চলছিল, তোমার প্যানেল প্রকাশ হয়ে গেল, তারপর কি সামনে আবার কাউন্সেলিং। পুরো প্রসেস কিন্তু অলরেডি কলকাতা হাইকোর্ট জানে। তো কলকাতা হাইকোর্টও তো সবগুলো দেখলো যে এই প্রসেস কিন্তু চলছে, চাকরিও পেয়ে গেল। পুরো রিপোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টের সামনে আছে। এসএসসি, সরকার সবাই কিন্তু কলকাতা হাইকোর্টের রিপোর্ট অলরেডি দিয়ে দিয়েছে যে এত সংখ্যক ক্যান্ডিডেট আছে আনটেন্টেড টিচার, মানে এত সংখ্যক পাস করেছে, পুরো ডিটেলসও দিয়ে দিয়েছে, কতজন ফ্রেশার্স পাস করেছে, কতজন ইন সার্ভিস পাস করেছে। তোমরা জানো কিছুদিন আগে একটা রিপোর্ট চেয়েছিল, ডিটেলসও দিয়ে দিয়েছে যে কতজন ক্যান্ডিডেট আছে, কোন সাবজেক্টের ডিটেলস, সেটাও কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি। তো পুরো প্রসেসটা কিন্তু কলকাতা হাইকোর্টের সামনেও কিন্তু এই মুহূর্তে চলছে পুরো প্রসেসটা, আর জানে কীভাবে হচ্ছে সেটাও জানে ভালো করে। তো এই মুহূর্তে এই প্রসেসটা 10 মার্কস মামলার ভবিষ্যৎ কতটা, সেটা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন, যেখানে পুরো প্রসেস কমপ্লিট আর পরীক্ষাটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তাও আবার একটা ডেট বেঁধে দিয়েছে 31শে আগস্টের মধ্যে আবার কমপ্লিট করতে হবে 9, 10, 11, 12, যেখানে এখনও 9, 10-এর ভেরিফিকেশন শুরু হলো না, ইন্টারভিউ শুরু হলো না, সবচেয়ে বেশি সংখ্যক ক্যান্ডিডেট আছে 9, 10। তাহলে এত চাপ আছে, প্লাস 11, 12 স্কুল কাউন্সেলিং বাকি আছে। এই মুহূর্তে কি তোমার এটার কি নেগেটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে? এতগুলো চাপ, তারপর আবার কি গ্যাজেটকে চেঞ্জ করতে হবে। গ্যাজেটে তো লেখা আছে 10 মার্কস পাবে, আগে পাবে। তো এতগুলো দিক, প্লাস সুপ্রিম কোর্টের অর্ডার, প্লাস সুপ্রিম কোর্টের অর্ডারে এটাও লেখা আছে যে পরীক্ষাটা ফ্রেশ সিলেকশনটা সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড, মানে যারা চাকরি করে তাদের। প্লাস লাস্ট অর্ডার সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে এই পরীক্ষায় কেন ফ্রেশার্সরা, অথচ কেসটা তো ফ্রেশার্সদের। তো এতগুলো, এই 10 মার্কসের কেসটা ফ্রেশার্সদের। তো আবার সুপ্রিম কোর্ট বলেছে যে ফ্রেশার্সরা এই পরীক্ষায় কেন। আবার সুপ্রিম কোর্টের অর্ডার এটা আছে 2016 আনটেন্টেড টিচাররা আগের চাকরি 2016 চাকরি ক্যান্সেল করে 2025 এসএলএসটি ফ্রেশ সিলেকশন। তো এতগুলো দিক বিচার বিবেচনা করে তোমাদের কাছে কি সত্যি মনে হয় যে এই 10 মার্কসের গুরুত্ব এই মুহূর্তে? তারপর আবার গ্যাজেটকে চেঞ্জ করতে হবে। 10 মার্কস বাদ দেওয়া মানে তো গ্যাজেটকে চেঞ্জ করতে হবে, আর গ্যাজেট চেঞ্জ মানে সেটা তোমরা ভালো করেই জানো, গ্যাজেট চেঞ্জ মানে পরীক্ষা বাতিল। কারণ যে ক্যান্ডিডেট গ্যাজেট, মনে করো এগ্রিমেন্টে সই করে পরীক্ষা দিয়েছো, ফর্ম ফিল আপ করেছো, পরীক্ষা দিয়েছো, সব কিছু কমপ্লিট হয়েছে, এই মুহূর্তে যদি এগ্রিমেন্টকে লঙ্ঘন করা হয় তাহলে তো আবার নতুন করে কেউ তো মানবে না। তো এতগুলো মানে দিক দিয়ে বিচার বিবেচনা করে এই মুহূর্তে মনে হয় কি তোমাদের 10 মার্কসের গুরুত্ব আছে কতটা? যদি আমার মনে হয় যদি কিছু থাকতো এতদিন কিন্তু হয়ে যেত, ওই তোমার ভেরিফিকেশনও হতে দিত না, ইন্টারভিউ হতে দিত না, কাউন্সিলিং তোমার কি বলে প্যানেলও প্রকাশ হতে দিত না। এগুলো ভেবেই আমার মনে হচ্ছে যে আমার মনে হয় না 10 মার্কস ক্যান্সেল হবে। আর যদি 10 মার্কস আবার ক্যান্সেল হয় তাহলে 2016 আনটেন্টেড টিচার কিন্তু মোটামুটি 95% বাদ যাবে। এই জায়গায় সমস্ত ফ্রেশার্স কিন্তু চাকরি পাবে, ফ্রেশার্সরা চাকরি পেয়ে যাবে। এটা কিন্তু ফ্রেশার্সদের একটা বড় জয়। তো এবার দেখার বিষয় হচ্ছে কী ঘটনা ঘটে, 10 মার্কস বাদ যাবে নাকি বাদ যাবে না। কিন্তু আমি আমার দিক থেকে বললাম আমার মনে হয় না 10 মার্কস বাদ যাবে এই মুহূর্তে, এতগুলো স্টেপ মানে কমপ্লিট করার পর। তো তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাতে পারো।